আসসালামু আলাইকুম। সারিকাস ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের নিয়ে যাচ্ছি কক্সবাজারের অন্যতম এবং সবার কাছে খুবই জনপ্রিয় একটি রেস্টুরেন্টে, যা হলো রাখাইনদের রাজ্য। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে ফালঞ্জি। কক্সবাজার এটা খুবই ফেমাস রাখাইনদের খাবারের জন্য। ঢুকতেই আপনার চোখে পড়বে রাখাইনদের ব্যবহারিক বিভিন্ন ধরনের প্রসাধনীর একটি ছোট স্টল। আর সেকেন্ড ফ্লোরে হচ্ছে এদের রেস্টুরেন্ট। এখানে এখন আমরা সেকেন্ড ফ্লোরে উঠে আপনাদের দেখাবো। সেকেন্ড ফ্লোরে ওঠার সাথে সাথেই এদের ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল। রাখাইনদের স্টাইলে করা বাঁশ এবং বিভিন্ন স্টাইলে ওদের রেস্টুরেন্টটা ডেকোরেশন করেছে। রেস্টুরেন্টটি অন্দরসজ্জা একটি নান্দনিক ও প্রাকৃতিক আবহাওয়া তৈরি করেছে। এটি দেখতে দেখতে আমরা আমাদের খাবার টেবিলে চলে আসলাম। এখানে দুই ধরনের খাবার টেবিলের ব্যবস্থা আছে, চেয়ার টেবিলেরও ব্যবস্থা আছে এবং রাখাইনদের যেভাবে আসন পেতে বসা ঠিক ওই ধরনেরও ব্যবস্থা আছে। তো আমরা আসলে যেহেতু রাখাইনদের রাজ্যে আছি, তাই রাখাইনদের মতোই বসে খাবারের চেষ্টা করলাম এবং তাদের ডেকোরেশনটি আমার চারপাশ খুবই ভালো লাগছিল, কারণ রাখাইনদের ট্রেডিশনাল যেসব জিনিসপত্রগুলো আছে তা দিয়েই রেস্টুরেন্টটি ডেকোরেট করা। আমরা চারপাশ ঘুরে দেখলাম। রেস্টুরেন্টটা খুবই সুন্দর। এদের প্রত্যেকটা কর্নারে খুব সুন্দর করে ডেকোরেশন করা আছে রাখাইনদের স্টাইলে, যেমন রাখাইনদের মহিলাদের ছবি দেওয়া, বিভিন্ন ড্রেস পরে, তাদের ট্রেডিশনাল ড্রেস পরে ছবি দেওয়া আর কি। আর সাথে ল্যাম্পস আছে কিছু। এখানে খুব সুন্দর ছবি তোলা যাবে এবং আমি এখানে অনেকগুলো ছবিও তুলেছি। আসলে এই রেস্টুরেন্টটি সুন্দর একটি পরিবেশ, বসার এবং খাওয়া দাওয়া করার জন্য পরিবার নিয়ে সুন্দর উত্তম একটি জায়গা। এখানে আসলে মনেই হবে না যে আমি রেস্টুরেন্টে বসে আছি, মনে হবে পারিবারিক কোনো বাসায় দাওয়াতে চলে এসেছি। যাই হোক, আমরা বসে এখানকার যেসব জনপ্রিয় খাবারগুলো আছে, যেমন ব্যাম্বো চিকেন, চা পাতার সালাদ, সাথে সবজির একটি আইটেম ছিল যার নাম ছিল তোজা। যাই হোক, আমরা মেনু দেখে খাবার অর্ডার করার সাথে সাথেই আমাদের খাবার চলে আসলো পরিবেশন করার জন্য এবং তাদের পরিবেশনটাও খুবই সুন্দর ছিল এবং সবকিছুই ট্রেডিশনাল। তাদের রাখাইন যেই ট্রেডিশনাল ব্যাম্বোর যে ব্যবহার, সেটা এখানেও ফুটে উঠেছে। এখানে আছে কয়েক রকমের আইটেম, যেমন যেই সবজিটির কথা বলছিলাম তোজা, সাথে একটি ছিল মরিচের সস। এই সস দিয়ে খেতে সবজিটা খুবই দারুণ লাগছিল। আমরা বেশ কয়েকটি আইটেম নিয়েছি, ব্যাম্বো আইটেম, তারপর কোরাল, ভাপা কোরাল, তারপর চা পাতার সালাদ। আসলে এখানকার ফালঞ্জি যেসব ট্রেডিশনাল আইটেমগুলো, সেই সব আইটেমগুলোই আমরা ট্রাই করেছি। তারপর শেষে ছিল তাদের ডেজার্ট আইটেম, যে আইটেমটি ছিল পাটিসাপটা, বিন্নি চালের পাটিসাপটা, স্টিম রাইস বল। আরেকটা ডেজার্ট ছিল যেটার নাম আমি উচ্চারণ করতে পারছি না, কিন্তু বিন্নি চালের পাটিসাপটাটা আমার কাছে খুবই ভালো লেগেছে, একদম পারফেক্ট ছিল ডেজার্টটি। এবং এখানকার যেই সব ডেজার্টগুলো ছিল তার মধ্যে বিন্নি চালের ডেজার্টটি আমার কাছে ছিল। খাবারের সাথে সাথে ডেজার্ট আসলো, খাবারও খেলাম। খাবারটাও খুবই মজা ছিল এবং খুবই ইউনিক। আমরা যেরকম নর্মালি আমরা বাঙালিরা যেরকম খাওয়া দাওয়া করি ওরকম না, ঠিক একটু ডিফারেন্ট ছিল ডেজার্টগুলো। পিঠা ছিল মেনলি এগুলো। আমরা যে ডেজার্টগুলো ট্রাই করেছি এর মধ্যে আমার কাছে পাটিসাপটা যে পিঠাটা, সেটাই ছিল বেস্ট অফ ওয়ান। তারপর সেকেন্ড ছিল, এটা আমি অবশ্য নাম বলতে পারছি না, উচ্চারণ করতে পারছি না। তো ডেজার্টগুলো মোটামুটি ভালো ছিল, কিন্তু বেস্ট বিনি চালের পাটিসাপটার যে পিঠাটা, সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। কিন্তু আমার কাছে ওইটা ভালো লেগেছে, যেটার নাম বলতে পারছিল না। ওইটা মেবি স্টিকি রাইস বলে ওইটাকে। ওটা আমার কাছে বেশি ভালো লেগেছে। যাই হোক, আমরা সবাই মিলেমিশে পরিবারের সদস্যরা খুব সুন্দর একটি সময় কাটালাম। আর এখানে বসে আড্ডা দেওয়ার মতো পরিবার নিয়ে খুব ভালো লাগছিল। আর যতই বেলা হচ্ছিল ততই ছোট ছোট পরিবার তাদের বন্ধু বান্ধব নিয়ে রেস্টুরেন্টে সমাগম করছিল। তো যাই হোক, আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে যে এখানে একটি আসন দিয়ে বসার জায়গা, সুন্দরভাবে খুব রিল্যাক্স ভাবে বসা যায়।
যাই হোক, আমি রেস্টুরেন্টটি খুবই এনজয় করেছি। খাওয়া দাওয়া শেষ করে আমরা নিচের স্টলে চলে যাই কিছু কেনাকাটা করতে। কেনাকাটার ফাঁকে রেস্টুরেন্টটির ওনারের সাথে কথা হচ্ছিল, খুবই ভালো মানুষ। যাই হোক, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।